প্রাণপ্রিয় গাইবান্ধাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য দিনের বেলায় হাজারো কাজ সব বাদ দিয়ে এই খোলা ময়দানে বসে থাকার তৌফিক এবং ধৈর্য দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছে। ১৫০০ বছর আগে আইয়ামে জাহিলিয়াতের পাথর আল্লাহ বিশ্বনবীর পিঠকে বাঁকা করে ফেলেছিল। হে নবী, বিশাল একটা পাথর আপনার পিঠের উপরে ছিল, বোঝা। এটা আপনার মাথা পর্যন্ত, পিঠ পর্যন্ত বাঁকা করে ফেলেছিল। আমি এই পাথর, এই বোঝা এটা সরিয়ে দিয়েছি, আপনাকে আমি হালকা করে দিয়েছি। এই জন্য নবীর উম্মত যারা দাবি করবে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে, তারা মানবতার বোঝা, পাথর যাই বলেন এগুলো হালকা করবে। যারা মানুষের বোঝা হালকা করে দেয়, ভার হালকা করে দেয়, তারা নবীর খাঁটি উম্মত। আর যারা মানুষকে আরো বোঝা দেয়, কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা, এই মানুষগুলো নবীর উম্মতের দাবিদার হতে পারে না। আমাদের এই দেশে আমরা 15.5 বছরে দেখেছি বহু মানুষ এই জাতিকে বিভিন্ন রকমের যন্ত্রণার বোঝা, দুঃখের বোঝা, কষ্টের বোঝা, বিশেষ করে ঋণের বোঝা, অপমানের বোঝা, এগুলো দিয়েছিল যারা, তারা বড় বড় কথা বলতো। এখন আল্লাহ তাদেরকে এমন অপমান করেছে। সূরা নামলের 50 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, ও মাকারু মাকারাও ওয়া মাকারনা মাকারাও ওয়া হুম লা ইয়াশউরুন ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। কোরআনে কারীমের এই আয়াত থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, এটা হযরতে সালেহ আলাইহিস সালামের জামানার ঘটনা কিছু এখানে আছে। হযরতে লূত নবী আলাইহিস সালামের কাহিনী আল্লাহ বর্ণনা করতে গিয়ে জানিয়েছেন, ওই জামানার উম্মতের একটা বিশেষ গুনাহ, অপরাধ, পাপে লিপ্ত হয়েছিল, তার নাম সমকামিতা। বাংলাদেশে এটা অনেকে প্রমোট করার চেষ্টায় আছে। উপদেষ্টা মন্ডলীতে যারা আছে তাদের ভেতরেও 2-1 এইটাকে প্রমোট করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন কায়দা কৌশল করছে। আমরা স্পষ্ট জানাচ্ছি এটা আল্লাহর নিষিদ্ধ। এরা বাংলাদেশ জামাতে ইসলামী, বিএনপি, এদের নিষিদ্ধ কাজ না, এটা একেবারে সরাসরি নিষিদ্ধ কাজ। কার? হাজার বছর আগে এই গণাটা যারা জারি করেছিল, আল্লাহ তাদেরকে এমন আযাব দিয়েছেন, পুরা জমিনটাকে উলট করে জিবরাইলকে দিয়ে উল্টিয়ে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এখনো পৃথিবীর বুকে জর্ডান নামে একটা রাষ্ট্র আছে, সেখানে যান, এই অস্তিত্ব পাবে। মৃত সাগর বানিয়ে দিয়েছে এই সমকামিতা, এই গুনাহ, এই অপরাধ, এই পাপের কারণে। আমার তো মনে হচ্ছে কিছু ষড়যন্ত্রকারী, কিছু কৌশল যারা করছে, যারা দুর্বিসন্ধি করছে, এরাও বাংলাদেশকে একটা মৃত জাতি, ডেড সি, মৃত সাগর বানানোর জন্য চিন্তা ভাবনায় আছে। আমরা মুসলমান যারা আছি এদেশে, কখনো এই অপরাধ এই দেশে সংগঠিত হতে দেব না। এটা রুচিতে নেয় কি করে তাদের, মানুষ বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ আসবে, এটা স্বাভাবিক। আপনি পুরুষ হয়ে পুরুষকে বিয়ে করবেন, মহিলা বিয়ে করবে, এটা একটা কথা হলো? আপনি মানুষের তালিকা থেকে তো বাদ চলে যাচ্ছে। সুতরাং মানুষ হিসাবে যদি আপনি দাবি করতে আর না চান যে আমি আর মানুষ নেই, আমিও পশু হয়ে গেছি, যান, আপনি অন্য কোন জায়গায় যান, পশুরা যেখানে থাকে ওখানে যান। আল্লাহ বলারা ষড়যন্ত্র করেছিল হযরতে লূত আলাইহিস সালাম এই কাজে বাধা দেওয়ার কারণে। আমি আল্লাহ কৌশল করেছি। ওরা যে ষড়যন্ত্রের মাধ্যমে হযরতে লূত আলাইহিস সালামকে জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য কৌশল অবলম্বন করেছিল, আমি আল্লাহ এমন কৌশল করলাম, ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। হে নবী, আপনি তাদের ষড়যন্ত্রের দিকে
একটু নজর করে দেখেন কি অবস্থা বানিয়েছি এই ষড়যন্ত্রকারীদের। আন্না অবশ্যই আমি দাম্মার না হোম, তাদেরকে আমি আল্লাহ শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে ফেলেছি। এবং তাদের জাতির ভেতরে যারাই অপকর্মে লিপ্ত ছিল তাদেরকে আমি বেছে বেছে দুনিয়া থেকে ধ্বংস করে দিয়েছি। সুতরাং আজ শুধু সমকামিতা না, বাংলাদেশে আল্লাহর নিষিদ্ধ যে কাজগুলো আছে সারাসারি করতে চান, মুসলিম হিসাবে এজ এ ইমানদার হিসাবে আমাদের দায়িত্ব হয়ে পড়ে তাদের এই কাজে অন্তত বাধা দেওয়া। কথা বলেন না কেন? দোতলা নৌকায় আমরা মনে করেন যাচ্ছি, উপর তলাতে আমরা আছি, নিচ তলাতে এমন কিছু মানুষ আছে যাদের পানির প্রয়োজন, পানিতে হলে উপরে আসা লাগে। আমরা যদি বলি ভাই এত ডিস্টার্ব করেন কেন, নিচে তো পানি আছে, একটা টপটা খুলে নিলে তো পানি পাওয়া যায়। ওরা যদি বলে ঠিক আছে ডিস্টার্ব হয় আর আসবো না, নিচে এসে যদি একটা টপটা খুলতে আরম্ভ করে, আমরা যারা উপরে আছি যদি বলে ঠিক আছে যা করছেন করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে থাকা যাবে? বলেন বলেন। যারা ওই টপটা খুলছে তারা যেমন ডুববে, উপরে যদি কাবা শরীফের ইমামও থাকে সেও ডুববে। এই কারণে জীবনের উপরে রিস্ক নিয়ে হলেও বাধা দেওয়া লাগে অন্যায় কাজে।